আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করব। তো আমরা দেখো যে টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি বৃষ্টিপাতের কারণ ও শ্রেণী বিভাগ। তো আমরা দেখি যে আমাদের এই টাইপ থেকে কেমন কেমন কোশ্চেন আসতে পারে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেনটা কি আমাদের বলতেছে একটু দেখো। 21 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে। দেখো যে বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে, এখন দেখো যে সব জায়গাকার প্রকৃতি তো একই রকম না। এখন বলতেছে যে বৈশিষ্ট্য এবং প্রকৃতি অনুসারে বৃষ্টিপাতকে মূলত কয় ভাগে ভাগ করা হয়ে থাকে, মূলত 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। কত ভাগে? 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। এরপর আমাদের বলতেছে 22 নম্বর কোশ্চেনটা দেখো যে পরিচলন বৃষ্টি সংঘটিত হয় কোন অঞ্চলে। আচ্ছা, যে এই পরিচলন বৃষ্টি সংঘটিত হয় মূলত কোন অঞ্চলে। 1 নম্বর বলতেছে কি সূর্যের আলো খারাপভাবে পড়ে নাকি, দেখো যে যেখানে সূর্যের আলো খারাপভাবে পড়ে সেই অঞ্চলে কি এই পরিচলন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়, নাকি জলভাগের আধিক্য দেখা যায় এই অঞ্চলে, নাকি 3 নম্বর প্রতিদিন সকালে বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে। আচ্ছা, আমরা বলতেছি যে এই পরিচলন প্রক্রিয়ায়, দেখো এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত মূলত হয় যে সূর্যের আলো খারাপভাবে দেয়। আচ্ছা, সূর্যের আলো খারাপভাবে দেয় কোন অঞ্চলে? দেখবা যে যখন আমাদের সূর্য এটা যে কর্কটক্রান্তি রেখার উপর যখন সূর্য একদম খারাপভাবে থাকে সেই অঞ্চলে দেখবা যে আমাদের এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে এবং জলভাগের আধিক্য দেখা যায় এই সব অঞ্চলগুলোতে। আমরা বলতেছি তাহলে কি, আর প্রতিদিন সকালে বৃষ্টিপাত হয় এই সব অঞ্চলে কি পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় না। তাহলে আমরা বলতেছি কি 1 ও 2 অ্যান্সার। এরপরে আমাদের 23 নম্বর কোশ্চেনটা দেখি। তো দেখো 23 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, নিরক্ষীয় অঞ্চলে, দেখো যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় কোন ধরনের বৃষ্টিপাত হয়। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল বুঝতে হবে আমাদের। দেখো নিরক্ষীয় অঞ্চল বলতে বোঝাচ্ছে যে আমাদের নিরক্ষরেখার, দেখো এই নিরক্ষরেখা আমাদের যে পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিমে, ঠিক আছে, এই পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাকে আমরা বলতেছি কি যে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর যে দেশগুলো পড়ছে এই দেশ এইগুলোকে আমরা বলতেছি কি নিরক্ষীয় অঞ্চলের দেশ। এখন বলতেছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় কোন ধরনের বৃষ্টিপাত হয়। পরিচলন, বায়ু প্রাচীরজনিত, শৈলক্ষেপ, নাকি হচ্ছে কি ঘূর্ণিবৃষ্টি। আমরা বলতেছি যে এই অঞ্চলে মূলত যে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর আমাদের একটা চিত্র আছে, দেখো এই চিত্রটি পরে 24 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা, আমরা একটু চিত্রটা দেখি। আচ্ছা, চিত্রটা দেখো যে এই যে এটা আমাদের হচ্ছে বলতেছে আমরা এটা নিরক্ষরেখা, মূলত নিরক্ষরেখা 0 ডিগ্রি মান হয় আমরা জানি। এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে কি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস। এখন বলতেছে যে 24 নম্বর কোশ্চেনটা যে পি অঞ্চলে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এখন পি অঞ্চল বুঝতে হবে। দেখো এই যে পি অঞ্চল মানে কি আমাদের নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। একটু আগে আমাদের কোশ্চেনটা দেখলাম যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে আমরা দেখলাম যে নিরক্ষীয় অঞ্চল মূলত এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালে শুরুতে কোন ধরনের বৃষ্টিপাত হয়। দেখো যে নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, শৈলক্ষেপ, পরিচলন, নাকি ঘূর্ণিবৃষ্টি, নাকি বায়ু প্রচুরজনিত বৃষ্টি। দেখো এখানে আমরা মূলত যে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে কি আমাদের পরিচলন প্রক্রিয়া মানে কি প্রতিদিন বিকেলের দিকে দেখবা যে কি গ্রীষ্মকালের প্রতিদিন বিকেল অথবা কি সন্ধ্যার দিকে এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে যে হিমেল একটি পাহাড়ের, দেখো পাহাড়ের প্রতিবাদ ঢালে কি, যে প্রতিবাদ ঢালে দাঁড়িয়ে আছে, অপরদিকে তার বন্ধু অপু পাহাড়টির অনুবাদ ঢালে দাঁড়িয়ে আছে। এখন বলতেছে 26 নম্বর যে হিমেলের দাঁড়ানোর ঢালে কি ধরনের বৃষ্টিপাত হয়। আচ্ছা, হিমেলের দেখো হিমেলের দাঁড়ানোর ঢালে কি ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এখন হিমেল বলতেছে একটি পাহাড়ের প্রতিবাদ ঢালে। এখন কি একটা পাহাড় আছে, এই পাহাড়ের এইখানে একজন যারা আছে আর এই পাশে একজন যারা আছে, এমনই বুঝাইতেছে। এখন বলতেছে হিমেলের দাঁড়ানোর ঢালে কি ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে মূলত যে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। আচ্ছা, এই বৃষ্টিপাতটা কি, মনে করো যে এইখান থেকে আমাদের অনেক জলবায়ু এভাবে কি যে উড়ে উড়ে যেতে মেঘটা যেতে এইখানে বাধাপ্রাপ্ত হয়েছে। এই বাধাপ্রাপ্ত হওয়ার পরে যে এইখানে যে বৃষ্টিপাতটা হয়ে থাকে এই বৃষ্টিপাতকে আমরা বলতেছি কি যে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো পরবর্তীতে এই বৃষ্টিপাতটা দেখো যে এই মেঘটা এইদিকে অল্প পরিমাণে কিছু যায়, দেখবো যে তার জন্য এই অঞ্চলে বেশি পরিমাণ বৃষ্টিপাত দেখা যায় না, আর এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আমাদের বলতেছে 27 নম্বর যে অপুর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ কি। দেখো আমি এখানে বললাম যে এই মেঘটা যে এখানে উড়ে উড়ে যাওয়ার পরে এখানে আমাদের এসে এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়েছে। তো এই বাধাপ্রাপ্ত অঞ্চলে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে আমরা বলতেছি এটা হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর অপর পাশে কি, দেখো অপর পাশে এই মেঘটা আর কি যাইতে পারতেছে না, তো মেঘ যেখানে থাকবে না সেখানে তো মূলত কি বৃষ্টিপাত হবে না। এখানে বলতেছে যে অপুর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ হচ্ছে কি
যে বৃক্ষের উপস্থিতি কম, নাকি বায়ুতে জলীয় বাষ্প কমে যায়, নাকি দেখো অধোগামী বায়ুর উষ্ণ ও শুষ্ক হয়। আচ্ছা, এখানে আমরা বলতেছি যে অপশনে কি কোনটা সঠিক। আচ্ছা, এখানে দেখো মূলত 27 নম্বরে যে অপুর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ মূলত দেখো যে বৃক্ষের উপস্থিতি কম থাকে। আচ্ছা, বৃক্ষের উপস্থিতি কম থাকার কারণে এখানে কি বৃষ্টিপাত কম হয়। তারপরে বলতেছে বায়ুতে জলীয় বাষ্প কমে যায় এবং কি অধোগামী বায়ু উষ্ণ ও শুষ্ক হয়। দেখি এই অধোগামী বায়ুটা, এই পরবর্তী যে বায়ুটা যায় এটা হচ্ছে কি উষ্ণ এবং শুষ্ক থাকে। আমরা বলতেছি এখানে কি কারেকশন 27 নম্বর থেকে আবার যাব। আচ্ছা দেখো 27 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, 27 নম্বর কোশ্চেনে বলতেছে যে অপুর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ কি। আচ্ছা, যে আমরা একটু উদ্দীপকটাকে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে বলতেছে যে অপু পাহাড়টির অনুবাদ ঢালে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা হচ্ছে 26 নম্বরের আনসারটা দেখলাম যে 26 নম্বরে এখানে কি মূলত যে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। আর শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি ছিল, যে মনে করো এটা একটা আছে পাহাড়, এই পাহাড় দেখো এই দিক থেকে আমাদের কি যে মেঘটা উড়ে এসে এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়েছে, তারপরে এখানে আমাদের কি বৃষ্টিপাতটা হয়েছে, এই বৃষ্টিপাতটাকে আমরা বলছি কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো পরবর্তীতে দেখো যে এই সাইডে আর মেঘটা যাইতে পারতেছে না, আর না যাওয়ার কারণে এখানে কোনো ধরনের বৃষ্টিপাত হইতেছে না। তো এখানে আমরা বলতেছি এখানে যে অপুর দাঁড়ানোর পাশে বৃষ্টিহীন হওয়ার কারণ কি। আচ্ছা, এখানে 1 নম্বর বলতেছে কি যে বৃক্ষের উপস্থিতি কম। আচ্ছা, যে বৃক্ষের উপস্থিতি হওয়ার কম এটা আমাদের কি তেমন একটা মূলত কারণ না। এরপরে আমাদের বলতেছে 2 নম্বর যে বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। আচ্ছা, বায়ুতে জলীয় বাষ্প কমে যাওয়ার কারণে কি এখানে কোনো ধরনের দেখবা যে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় সেখানে কি কোনো ধরনের মেঘ জমা হবে না, তারপরে কি ওটা বৃষ্টিও হবে না। এরপরে 3 নম্বর বলতেছে অধোগামী বায়ু উষ্ণ এবং কি শুষ্ক হয়। তাহলে কি যে অধোগামী যে এই বায়ুটা কি থাকে উষ্ণ থাকে এবং কি শুষ্ক থাকে। তাহলে কি উষ্ণ এবং শুষ্ক থাকার কারণে এখানে কোনো ধরনের কি বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় না। তাহলে আমরা বলতেছি কি এখানে ঘ 2 ও 3 আনসার। এরপরে আমাদের 28 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নাতিশীতোষ্ণ কি যে নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত কোন প্রকার বৃষ্টিপাত দেখা যায়। আচ্ছা, নাতিশীতোষ্ণ আমাদের বাংলাদেশও তো নাতিশীতোষ্ণ অঞ্চল, তাই না। এখন দেখো এই নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত কোন প্রকার বৃষ্টিপাত হয়ে থাকে। ঘূর্ণিবৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, পরিচলন বৃষ্টি, নাকি বায়ু প্রাচীরজনিত বৃষ্টি। আমরা জানি যে এই নাতিশীতোষ্ণ অঞ্চলে মূলত সাধারণত বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনে বলতেছে ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। যে আমাদের যে ইউরোপ কান্ট্রি আছে, তো ইউরোপের বিভিন্ন দেশে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, যে পরিচলন, শৈলক্ষেপ, বায়ু প্রাচীরজনিত, নাকি ঘূর্ণিবৃষ্টি। আচ্ছা, কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। এখানে যে ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে দেখবা যে এই শীতকালে এক প্রকার বৃষ্টিপাত দেখা যায়, সেটাকে আমরা বলছি কি ঘূর্ণিবৃষ্টি। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 30 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো যে জামিল কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্য ইউরোপের একটি দেশে যায়। কি যে মধ্য ইউরোপের একটি দেশে যায়, সেখানে সে শীতকালে এক ধরনের দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত দেখতে পায়। আচ্ছা, বলতেছে জামিলের দেখা বৃষ্টিপাতটি কোন ধরনের। ক নম্বর পরিচলন, বায়ু প্রাচীরজনিত, শৈলক্ষেপ বৃষ্টি, নাকি ঘূর্ণিবৃষ্টি। তো আমরা একটু আগেই দেখলাম যে দেখো যে ইউরোপের অনেকগুলো দেশে হচ্ছে কি শীতকালে যে বৃষ্টিপাত হয়ে থাকে, এই বৃষ্টিপাতটা মূলত হচ্ছে কি ঘূর্ণিবৃষ্টি হয়ে থাকে। কি বৃষ্টি? ঘূর্ণিবৃষ্টি। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ 3 কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তীতে তোমার সাথে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।